আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আমি এই জিনিসটা বলবো যে বার্সার উপর একটা বড় রকমের ফাড়া, বড় রকমের একটা সংখ্যা ছিল, সেটা কেটে গিয়েছে। ফার্স্ট হাফে একেবারে আনকোরা একটা বার্সেলোনা, যেটা আসলে হানসি ফ্লিক নামাতে বাধ্য হয়েছিলেন, সেটার প্রেক্ষিতে বার্সা যেভাবে সেকেন্ড হাফে আরও একবার কামব্যাক করেছে রাফিনা এবং ফেরমিন লোপেজের সৌজন্যে, বার্সার জন্য এই ম্যাচটা শেষ পর্যন্ত ক্লোজ করা অনেক বেশি করে দরকার ছিল। কারণ এই ম্যাচে যদি ইকুয়েশনটা অন্যদিকে যেত, ড্র কিংবা একটা হার রিয়াল মাদ্রিদকে ক্লিয়ার কাট একটা এজ দিত। তাই হ্যাঁ, ম্যাচের মধ্যে অনেক কিছু ঘটেছে। এমন একটা ম্যাচ খুব একটা বেশি বার্সা ফ্যানেরা উপভোগও করেননি, ব্যাপারটা একেবারেই গিভেন। তবে আমার কাছে মনে হয় যেভাবে বার্সা ম্যাচটা শেষ করে এসেছে সব দিক থেকে ভালো। বার্সার এই মুহূর্তে যে জিনিসটাতে ফোকাস করা উচিত সেটা হচ্ছে ইন্টার মিলানের বিপক্ষে তাদের ঘরের মাঠে খুবই কঠিন চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ, যেটা কিনে ইভেনলি ব্যালেন্স। তবে ইন্টার নিজেদের হোম অ্যাডভান্টেজের কারণে এগিয়ে থাকবে। বার্সার জন্য এটা এ সিজনের একেবারে অলিখিত একটা ফাইনাল। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা বার্সেলোনাকে এই ম্যাচের পরেও জিততে হবে যদি বার্সা ফাইনালে ওঠে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে আরও একটা কঠিন এনকাউন্টার অপেক্ষা করছে। তবে আমার কাছে মনে হয় কোনো কিছু এই মুহূর্তে গুরুত্বের দিক থেকে ইন্টার মিলান বনাম বার্সেলোনার মধ্যকার এই ম্যাচটার মতো নয়। বার্সাকে যে করেই হোক এই ম্যাচটাতে একেবারে পূর্ণ শক্তির একটা লাইন আপ নিয়ে মাঠে নামতে হবে। এখন কথা হচ্ছে, সর্বশেষ ম্যাচটাতে জয় পেতে বার্সেলোনাকে যে পরিমাণ ঘাম ঝরাতে হয়েছে, পূর্ণ শক্তির একটা দল শেষ পর্যন্ত আছে কিনা। লেভানডফস্কি হয়তোবা এই ম্যাচটাতে ফিরে আসতে পারেন, একই রকমের কথা বালদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। জানি না শেষ পর্যন্ত জুলস কুন্ডের ক্ষেত্রে কি হবে। তবে এই প্লেয়াররা না থাকলে রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে যে একটা বড় রকমের সমস্যা হয়, সেটা নিয়ে কথাবার্তা বলা যায়। যদিও অনেকেই শেষ পর্যন্ত বলতে পারেন যে জেরার্ড মার্টিন আরও একটা এমন ম্যাচ কাটিয়েছেন যেখানে শুরুর দিকে নড়বড়ে ছিলেন, তবে যত সময় গড়িয়েছে তত ভালো পারফরমেন্স দিয়েছেন। তবে আমার কাছে তারপরও মনে হয় দিন শেষে এটা বার্সার ডিফেন্স লাইনকে দায়িত্ব নিতে হবে। ডিফেন্স লাইন যদি বার্সার ভালো করে, ইন্টার মিলানের বিপক্ষে তাদের ঘরের মাঠে বার্সার জয় পাওয়ার একটা বড় রকমের সম্ভাবনা আছে। সবসময় আত্মবিশ্বাসী একটা বার্সাকে দেখার যে কোনো সুযোগ হাতছাড়া করা যাবে না, এবং সে সুযোগটা তত বেশি আসবে যত বেশি ডিফেন্স লাইন কথা বলবে। এরপর যদি এই ম্যাচটার প্রেক্ষাপটে চলে আসি, দেখুন ফার্স্ট হাফে বার্সেলোনা অনেকগুলো চেষ্টা করেছে, তবে আনসু ফাতি বলেন কিংবা নতুন প্লেয়ার হিসেবে নামা রদ্রিগেজ, তারা কিন্তু তাদের জায়গা থেকে সে সার্ভিসটা প্রোভাইড করতে পারেননি। পাও ভিক্টরের একটা দুর্দান্ত হেডার ছিল, প্রতিপক্ষ গোলকিপারের একাধিক সেভ ছিল, তবে ফাইনাল থার্ডে সে বার্সাকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। ফেরমিন লোপেজের ক্ষেত্রে উজ্জ্বল ব্যতিক্রম বলতে হবে, ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, তবে তার বল কন্ট্রোল ফার্স্ট টাচটা যদি আরও ভালো হয় তাহলে হয়তোবা ভবিষ্যতে আরও ভালো করতে পারেন। এবং এই ম্যাচটাতে প্রথম গোলটার পরে সেকেন্ড হাফে রাফিনার মাধ্যমে 54তম মিনিটের সময় একটা গোল, ফেরমিন লোপেজের মাধ্যমে 61তম মিনিটের একটা গোল, শেষ পর্যন্ত বেঞ্চে যেতে হলো। এখানে রাফিনা আরও একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, তবে লামিল ইয়ামালও বদলি হিসেবে নেমে 38তম মিনিটের সময় বদলি হিসেবে নেমে ম্যাচে একটা ডিফাইনিং মোমেন্ট এনে দিয়েছেন। অর্থাৎ এখানে ঘুরে ফিরে আপনি ইয়ামাল রাফিনা এই বন্ডিংটা খুঁজে পাবেন। সবচেয়ে আইডিয়াল সিনারিও এটা হতো যদি বার্সাকে খুব একটা বেশি কাঠখড় পোড়াতে না হতো, যদি আসলে এই প্লেয়াররা পূর্ণাঙ্গ বিশ্রাম পেতেন। তবে এটা বার্সার জন্য একেবারে অলিখিত একটা সত্য ব্যাপার হচ্ছে যে বার্সার কাছে সেই লেভেলের স্কোয়াড ডেপথ নেই। খুব একটা বেশি বিকল্প প্লেয়ার না থাকার পরও বার্সা এতটুকু পর্যন্ত উঠে এসেছে। সামনের ম্যাচগুলোতে কোনো একটা ম্যাচে যদি ইনজুরি সংক্রান্ত ইস্যু হয় কিংবা ইনজুরি ফেরত লেভানডফস্কি, জুলস কুন্ডে বা আলেহান্দ্রো বালদেরা যদি সাম্প্রতিক সময়ে একটা ম্যাচে ইনজুরি থেকে ফিরে আসার পরে তাদের সহজাত ফর্ম পেতে দেরি করেন, এটা বার্সার জন্য ক্ষতিকর হতে পারে। তবে এগুলো এতদিন ধরে বার্সার এই দলটা কিন্তু এক্সপেরিয়েন্স করেছে, এমন সিচুয়েশান, এমন কঠিন সিচুয়েশান থেকে বারবার কামব্যাক করেছে, যেটা সর্বশেষ ম্যাচেও করলো। তাই একদিক থেকে খুব একটা বেশি স্কোয়াড ডেপথ না থাকার যেমন নেগেটিভ পয়েন্ট, তেমনি স্কোয়াড ডেপথ না থাকার কারণে বারবার করে এমন 1-0 সিচুয়েশান, এমন 3-1 সিচুয়েশান, 2-1 সিচুয়েশান থেকে বারবার ফিরে আসা, এটাই বার্সাকে অনুপ্রেরণা যোগাবে। তাই এই ম্যাচটাতে বার্সেলোনা পূর্ণ 3টা পয়েন্ট অর্জন করেছে, এটাকে সবচেয়ে বড় একটা পজিটিভ সাইন হিসেবে নিয়ে ইন্টার মিলানের বিপক্ষে একেবারে পূর্ণ শক্তির একটা দল প্রতিপক্ষের ঘরের মাঠে একটা দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে একটা অসাধারণ জয়ের মাধ্যমে বার্সা যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ওই মেসেজটা সকলের কাছে পাঠাতে পারে যে আসলে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দাবিদার, তাহলে তার চেয়ে ভালো কোনো কিছু হতে পারে না। এই মুহূর্তে ফ্লিকের দলের একমাত্র লক্ষ্য সেটাই হওয়া উচিত। আদিওস ভিস্কা এল বার্সা।